হর মনোরমা মা দোষ কারো নয় গো মা আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো আমার কি হবে তারিণী ত্রিগুণ হারি দ্বিগুণ করেছে সগুণে ছিল বাড়ি পক্ষে ডুবে এলো পক্ষে জীবনে জীবন মা জীবনে জীবন মা। আচ্ছা মায়েরা, কূপ খুললে জল উঠে আসবে, জলের অপর নাম, তাহলে সেই জীবনেতে আমার জীবনটা চলে যাচ্ছে। জীবনে জীবন মা আমি কেমনে হই রক্ষে আছি তোর অতিক্ষে দে মা মুক্তি ভিক্ষে আছি তোর অতিক্ষে দে মা মুক্তি ভিক্ষে কটা খেতে করে পা মা দোষ কারো নয় গো মা আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা মা গো মা শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্ব শরতি হরে দেবী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। গোপাল এসেছো তুমি মা? গোপাল বলো 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 গোপাল, আমাকে তুমি ডেকেছো কেন? মা আজকে বলবো তোমাকে সেই কথাটা। জানো মা, এই যমুনার ঠান্ডা ঠান্ডা বাতাস আমার মনটা খুব আজকে আকুল বাকুল করছে গো মা। একটু নৌকা বিহার করব। তা মা যদি তুমি আমাকে একটা নৌকা বানিয়ে দিতে। গোপাল তুমি নৌকা বিলাস করবে? হ্যাঁ গো মা, নৌকা বিলাস করবো। তা বাবা নৌকা যে আমি তোমাকে বানিয়ে দেব, তা সেই নৌকার কান্ডারিটা কি হবে? গোপাল বলছে মা তুমি নৌকা বানিয়ে দেবে আর কান্ডারি আমি যাকে তাকে করব না। না মা, আমি যাকে তাকে কান্ডারি করব না। তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহতরি। তুমি যদি আমি হব দেহতরি। তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহতরি। আর তুমি যদি হও কান্ডারি আমি হব দেহতরি। ওমা ভাসিব যমুনার জলে, ভাসিব
যমুনার জলে ও মা ভাসিব যমুনার জলে ভাসিব যমুনার জলে ও মা ভাসিব যমুনার জলে ভাসিব যমুনার জলে ভাসিব যমুনার জলে ও মা ভেসে ভেসে বেড়াবো ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো আহা যমুনার বক্ষ মাঝে ভেসে ভেসে বেড়াবো আহা যমুনার বক্ষ মাঝে ভেসে ভেসে বেড়াবো আহা যমুনার বক্ষ মাঝে ভেসে ভেসে বেড়াবো ও রাধে 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 বলে ভেসে 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 বেড়াবো রাধে হরি বল হরি বল গড়িল সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল সরল সুবুদ্ধি দিয়া কিনে বাজেছে কেনে বাজিছে কিনে বাজেছে কিনে 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 কিহি কিনে শ্যাম কিনি না রাহি কিনে কিনে নারায়ণ কাকে কিনে কাকে কিনে শ্যাম কিনি না রাধে কিনে কিনে নারায়ণ কিনে হ্যাঁ মায়েরা দেখবেন এই প্রত্যেকটা মুদিখানা দোকানে পাওয়া যায় একটা মাজন কোম্পানি আছে, নাম হচ্ছে বাবুল। দেখবেন ওই বাবুল কোম্পানি একটা আপনি ওই বাবুলের টুথপেস্ট নেবেন, দেখবেন একটা করে ব্রাশ, তাহলে এমন একজনকে কিনবেন ওই টুথপেস্ট কিনবেন ব্রাশকে ফ্রি পাওয়া যাবে। চলবে? বলে দেবো এক মন্ত্রটা একটু শিখিয়ে দিই। কিনবই আমি রাধার মন, কিনবই আমি রাধার মন, পাবই আমি রাধার মন। বলছে কিনবই আমি রাধার মন আর পাবো আমি রাধার রমন। রাধার মনটাকে যদি কেনা যায়, রাধা রমন অর্থাৎ কৃষ্ণ আপনা হতেই চলে আসে। কারণটা কি? রাধার মনে রাধা রমন আছে। হরি হরি বল। রাধা রমন আছে রাধার মনে রাধা রমন আছে। রাধার মনে রাধা রমন রাধার মনে রাধা রমন আছে। রাধার মনে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আছে রাধার মনে রাধা রমন আছে। হ্যাঁ বলো বৃন্দাবন ধাম কি। ভক্তমণ্ডলী মায়েরা, কাঠের নৌকা নয়, সোনার নৌকা নয়, কোনো রত্নের নৌকা নয়, একদম তত্ত্বপূর্ণ দিয়ে সুন্দর করে মা যোগ মায়া একটা সুন্দর নৌকা সাজিয়ে দিয়েছে, বানিয়ে দিয়েছেন। আর সেই তত্ত্বের নৌকাটা নিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধার সঙ্গে মিলিত হয়ে নৌকা বিহার করবে ওই যমুনার বক্ষের উপরে। আপনারা আজকে উলুধ্বনি সহকারে আপনারা দেখতে থাকুন। চললেন আমার ভগবান কৃষ্ণ চতরে রসের মনে কানাই, চতুরে চতুরে ছের মনে কানাই, চতরে শিরোমণি কানাই। হে রে যমুনা জল মন মাথা উথল পুরাল মুরলে নেশান শান রে পোরল মোরলে নেশান। ভগবান কৃষ্ণচন্দ্র यमा
সেই যমুনাকে দর্শন করে আজকে মনটা যেন উতলে উঠেছে রাধা গোবিন্দর মিলিত অর্থাৎ মিলন হবার জন্য। তাই জন্য মুরলীধারী ভগবান কৃষ্ণ আমা একদম সুন্দর সুরে বাঁশি বাজিয়ে দিয়েছে। ও বাঁশি রে ওরে কালার বাঁশি তুমি বেজনা আর বেজনা না না ওরে কালার বাঁশি। যেই না বেজে উঠেছে পাগল করেছে কালার বাঁশি। হাতে তাল দিয়ে পাগল করেছে কালার বাঁশি, 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 পাগল করেছে কালার বাঁশি। রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি, রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি, রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি, রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি। যত কুলবধূ আছেন তারা সবাই মনে মনে ভাবছেন কে রান্না করছিল, কে বাড়ির অন্যান্য কাজ করছিল। একদম সঙ্গে সঙ্গে বাঁশি যেই বেজেছে রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি, রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি। কারণটা হলো একটাই, পাগল করেছে কালার বাঁশি, পাগল করেছে কালার বাঁশি। রাধে রাধে। পাগল করেছে কালার বাঁশি, 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 পাগল করেছে কালার বাঁশি। বলো পাগল করেছে কালার বাঁশি, পাগল করেছে কালার বাঁশি, পাগল করেছে কালার বাঁশি, পাগল করে বিদায় গৌর হরিবল হরিবল। পাগল করেছে কালার বাঁশি, পাগল করেছে কালার বাঁশি, পাগল করেছে কালার বাঁশি, পাগল করেছে কালার বাঁশি। बोलो वृंदावन धाम की, बोलो যমুনা ধাম কি জয়। নিতাই গৌর হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র আমার নৌকা নিয়ে অপেক্ষা করছেন মাঝ নদীতে, আর এদিকে মিলন সূত্র যিনি যোগাযোগ সূত্রের অধিকর্তা তিনি অন্য কেউ না, কে তিনি বুড়িমা, বড়াই বুড়ি। সেই বড়াই বুড়ি মনে মনে ভাবনা চিন্তা করছে মেয়েটা কত কাঁদলো, কত চোখের জল ফেলেছে, এই মেয়েটাকে আর আমি দুঃখ দিতে চাই না, তাই এই মেয়েটার সঙ্গে কৃষ্ণের মিলন আজই আমি ঘটাবো। কিন্তু মিলন ঘটাতে গেলে আগে তো ওর শ্বশুর বাড়িতে যেতে হবে। শ্বশুর বাড়িতে গেলে আবার যদি কেউ ধাক্কা মেরে বাইরে বের করে দেয় সহ্য করতে হবে। যাই হোক, এখন চোখ কান বুঝিয়ে মাথা নত করে এখন চলে যাই। তাই বুড়ি মা চলেছে কোথায়? শ্বশুর বাড়িতে, জটিলার কাছে। জটিলার কাছে গিয়ে ডেকে উঠল, জটিলা। কি হয়েছে বুড়িমা? জটিলা, হেরে সবাইকে দেখছি, সে কোথায়? এই তো। একটা কাণ্ড দেখলাম রে। কাণ্ডটা কি জানিস? অন্য কিছু না, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে একটা দৃশ্য দেখলাম। দৃশ্যটা হলো জল থেকে পদ্ম উঠছে। বলে এটা আবার নতুন খবর কি? জল থেকেই তো পদ্ম উঠে। বলে রাস্তায় দেখলাম জল থেকে পদ্ম উঠছে, কিন্তু তোর বাড়িতে এসে দেখলাম পদ্ম থেকে জল নামছে।
পদ্ম থেকে জল নামছে। রাধা রানীর হৃদয় হচ্ছে কোমল পদ্ম, একদম নরম। কমল মানে পদ্ম, কোমল মানে নরম, কোমল কোমল কোমল। আর সেই হৃদয় থেকে জল ঝরছে, চোখ থেকে জল ঝরছে, মানে পদ্ম থেকে জল। রাধা রানী বুঝতে পেরেছে, বুড়িমা আমার চোখের জল নিয়ে তুমি রসিকতা করছো বুড়িমা। এই রাধে, সারাটা জীবন কি করেছিস? হ্যাঁ, কৃষ্ণের জন্য কিছু করেছিস? কৃষ্ণের জন্য যেটা করলে কৃষ্ণকে পাওয়া যায় কেঁদেছিস? কি করেছিস? রাধা রানী বলে, কৃষ্ণকে কি দিই না, আর কৃষ্ণের জন্য কি করি না, কি করতে বাকি রেখেছি আমরা। যেই দিন কৃষ্ণ কথাটা শ্রবণ করেছি, সেই দিনই আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে কৃষ্ণকে। আমার প্রাণ বল্লভ প্রাণ গোবিন্দকে সব দেওয়া হয়ে গেছে। বুড়িমা গো, সারাটা রাত্রি জেগে আমি কত মাখন তৈরি করেছি, কত নবনী বানিয়েছি বুড়িমা গো। কত দইয়ের পসরা সাজিয়েছি, কত ঘোলের পসরা সাজিয়েছি। আমার এই হৃদয় মন্দিরে আমি মাখনের পসরা সাজিয়ে রেখেছি। আর এই মাখন গুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে রেখে যে মাখন ননি ঘোল গুলো হান্ডির মধ্যে রেখেছি, সেই হাড় ভাঁড়ের কাছে কেঁদে কেঁদে বলেছি, পসরা যেন গোবিন্দ সেবাইলে লেগো। পসরা যেন গোবিন্দ সেবাইলে গো। আমি তো গোবিন্দ বিনে আমি আন জানি না। পসরা যেন গোবিন্দ সেবাইলে গো। আমি তো গোবিন্দ বিনে নিতাই গৌর হরি বল। আন জানি না। পসরা যেন গোবিন্দ সেবাইলে গো। ভক্তমণ্ডলী মায়েরা, পদ্মাকার মহতি হরিবসনে বসে বসে আপনারা হরি নাম শ্রবণ করছেন। প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে একটা ভাণ্ড আছে, যে ভাণ্ড ফাঁকা আছে, ওই ভাণ্ড পরিপূর্ণ করলেও করতে পারা যায়, কিন্তু সেই ভাণ্ডটাকে পরিপূর্ণ করতে গেলে মন্থন করতে হবে। কিন্তু মন্থনটা করবে কোথায়? হরিবাসরে গিয়ে
হরিনাম শ্রবণ করবে আর হরিনাম হাতে তাল দিয়ে গাইবেন, ভাববেন আপনার হৃদয়ে মন্থন চলছে। আর হৃদয় মন্থন করার ফলে যে মাখনটা পাওয়া যাবে ওটা হৃদয় মন্দিরের মধ্যে অবস্থান করবে। আর সেই মাখনটা যদি একবার গোবিন্দের চরণে দিয়ে দিতে পারো, আর পৃথিবীতে ফিরে আসতে হবে না, আর আসতে লাগে না। ভগবান বলেছে, আমি বেশি কিছু চাই না তোমাদের থেকে, আমি বেশি কিছু চাই না, কিন্তু আমি চাই কি চাই জানো? ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং, যদি কেউ একটা পাতা দিয়ে গোবিন্দকে ডাকতে পারে, যদি কেউ একটু ফল দিয়ে গোবিন্দকে ভজন সাধন করতে পারে, ভগবান যদি তাতেও না পারো ফল আমার প্রয়োজন থাকে না, আমি তো ফল চাই না, যদি তোমরাই আমাকে ফল দিয়ে নাই বা ভজন করতে পারো, তবে একটুখানি আমাকে পুষ্প দিও। ভক্ত কেঁদে কেঁদে বলে, ওগো প্রাণ গোবিন্দ হে, ওগো প্রাণ, সকাল বেলায় উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই গাছে তো কোনো ফুল পাই না গোবিন্দ। ভগবান বলে, ফল যদি নাও থাকে, ফুল যদি নাও থাকে, তবে একটু পাতা দিয়ে আমায় যদি ডাকতে পারো, যদি কেউ একটা পাতা দিয়ে আমায় ডাকিতে পারে, ভগবান বলে পাতাও যদি না তোমরা আয়োজন করতে পারো, তবে তো একটু জল দাও। ভক্ত কেঁদে বলে, জল কোথায় পাবো গোবিন্দ, জল কোথায় পাবো গোবিন্দ, গোবিন্দ। ভগবান বলে, আমরা তো দিয়েছি আমি তোমার এক চোখে গঙ্গা আর এক চোখে যমুনা, এই গঙ্গা আর যমুনা একত্রিত করে যদি একবার আমায় ডাকতে পারো, আর কেঁদে কেঁদে বলতে থাকো, যেন গোবিন্দ সেবা, আরে যেন গোবিন্দ নিতাই গৌর হরি বল, হরি বল লাগে। আমি তো তোমা বিনায়া যেন গোবিন্দ সেবা, আরে তোমা বিনয় আন জানি না, যেন যেন সেবা সেবা যেন গোবিন্দ গোবিন্দ সেবা লাগে। তাই বুড়ি মা গো, আমার চোখের জল নিয়ে তুমি রসিকতা করো না বুড়ি মা,
প্রাণ বধুর জন্য আমার হৃদয়ে বড় কেঁপে উঠেছে বুড়িমা গো। যদি পারো যদি বধুর সঙ্গে আমার মিলন ঘটিয়ে দাও। এই দাঁড়া দাঁড়া, চোখের জল মোছ। এইভাবে কান্নাকাটি করলে গোবিন্দকে পাওয়া যায় না রে। দাঁড়া, এইভাবে কাঁদলে হবে না। আমি যেটা বলি শোন, তুই চোখ মোছ, আমি দেখছি কি করতে পারি। আমি আগে তোর শাশুড়ির কাছে যাই, তুই এখানে বস, আমি দেখছি। দাঁড়া দাঁড়া, ভক্তমণ্ডলী মায়েরা, জটিলার কাছে গিয়ে বুড়িমা ডেকে উঠলো, এই জটিলে। হ্যাঁ বুড়িমা। এরে তোর বাড়ির চাল থেকে তো বৃষ্টি হলে জল ঢুকবে ভেতরে, তাই এরকম অবস্থা কেন? ঘোল নেই, দধি নেই, দুগ্ধ নেই, এসব কিছু নেই? বলে বুড়িমা, বাড়িতে পশরা ভর্তি আছে, কিন্তু হাটে বাজারে নিয়ে যাবার মতো আমার বাড়িতে কেউ নেই। বলে কেউ নেই মানে তুই তো আছিস। বলে বুড়িমা, দেখতেই পাচ্ছ তো আমার বয়স হয়েছে, আমি কি যেতে পারবো নাকি? আমি তো যেতে পারবো না। ও জটিলা, তোর বয়স হয়েছে বলে তুই যেতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তুই না যাস তা তো তোর মেয়েটাকে পাঠা। বলে বুড়িমা, আমার মেয়েকে যদি আমি হাটে পাঠাই, আগে হাট ভাঙাবে তারপর যাবে। বুড়িমা বলে, আমরা গাছ আর আম গাছ কিছু বুঝে মেয়ে নাই ঝগড়ুটে, হাটে গেলে হাট ভাঙাবে। আরে তোর বৌমার তো কোনো দোষ নাই। বলে বৌমার দোষ নাই, কে বলেছে অশেষ দোষ? বলে বৌমার অশেষ দোষ, তা কিরকম কিরকম? বলে আমার বৌমা সোজা পথে হাঁটতে জানে না, আমার বৌমা সব সময় বাঁকা পথে হাঁটে, আঁকা বাঁকা পথে হাঁটে। ও রাধারানী আঁকা বাঁকা পথে হাঁটে? আচ্ছা ঠিক আছে, আমি যদি রাধারানীকে দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ করাই যে আর কোনোদিন আঁকা বাঁকা পথে হাঁটবে না। জটিলা বলে, তাহলে ভেবে দেখতে পারি বৌমাকে পাঠাবো কি পাঠাবো না। রাধারানীকে ডাকছে, রাধে এদিকে আয়, আর হাতটা জড়ো কর। হাতটা জড়ো করে শাশুড়ি মার দিকে তাকিয়ে তাকিয়ে বল যে, শাশুড়ি মা, আমি যদি মথুরার বাজারে যাই আর আমি আঁকা বাঁকা পথে যাব না, আমি সোজা পথেই যাব। বল তাড়াতাড়ি বল। রাধারানী হাত জড়ো করে বলছে, বুড়িমা হাত জড়ো করে বলছে, শাশুড়ি মা গো, আরে আমি আঁকা বাঁকা পথে যাব না, যাব না। এইবারে আমি সোজা পথেই যাব, কিন্তু যেতে 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 যদি কোথাও বাঁকা পড়ে যায়, যেতে যেতে যদি কোথাও ওই বঙ্কু বিহারি পড়ে যায়, শাশুড়ি মা গো, আমি তোমায় কথা দিলাম মা, আমি সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো। যেইখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো, যেইখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো। আমি যেইখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো, যেইখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো।